দেখলাম যে রাহুল যেহেতু আপনাদের সামনে আলোচনা করতেছে বিষয় নিয়ে একটা, এর জন্য আমি অন্য সাইডে আসছিলাম আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি তাহলে ব্লগই দেখাবো। দেখি আমি কালকে যদি পারি তাহলে আমি ফোন দিয়ে আপনাদেরকে ওইটা দুইটা দুইটা জিনিস দেখাবো, যে একটা হলো আপনার ফেক নিউজ আইডেন্টিফাই, আর আরেকটা দেখাবো হলো আপনার ইমেল ও আচ্ছা, এই রাহুল, পার্মানেন্ট। জি। আগামীকাল শুক্রবার অফিস তো বন্ধ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আপনি যদি অ্যারেঞ্জ করতে পারেন সবাইকে তাহলে। ঠিক আছে, দেখি আমি কথা বলে দেখি, আর যদি কালকে লাইভ করা যায় কিনা বা এমনি এটাই করা যায় কিনা। আচ্ছা, আমরা আমরা লাইভে গেলে আমরা দুই জায়গা থেকে যাব। আমরা থেকেও যাব, কি যেন করে, আমরা মিট থেকেও যাব, হুম। ইভেন্ট আমাদের গ্রুপ থেকেও আমরা যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, এভাবেই করতে হবে আমাদের। আর হ্যাঁ, কারণ করব না, কি যেন, বঞ্চিত করব না। আমাদের এই কোর্স থেকে আমরা ভিডিও এডিটিংও শিখাবো, প্রফেশনাল ভিডিও এডিটিং শিখাবো। হুম হুম, এখানে যেটা শুরু করবো পার্ট বাই পার্ট ওটা শেষ করতে হবে। হ্যাঁ, একটা কাজ করবো। আচ্ছা, আমি একটা ভিডিও এডিটিং এর সিম্পল দেখাই, মোশন গ্রাফিক্স এর একটা সিম্পল আছে। আচ্ছা, মিলন ভাই মনে হয় আমার ইউটিউব চ্যানেলে ঢুকছে, কারণ আমার লোগোর সাউন্ড আসছে তার। ওই লোগোটাও আমার বানানো। হুম, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি তাহলে একটা জিনিস দেখাই, জিনিসটা হলো, আচ্ছা, আচ্ছা জিনিসটা হলো, আমি জাস্ট মোশনের একটা পার্ট দেখাবো, মোশন। মোশন ভিডিও। মোশন, হ্যাঁ, মোশন ভিডিওর একটা পার্ট দেখাবো, যেটা হলো আমার নিজের ছবি দিয়ে করা, সেটা দেখাবো। আচ্ছা, সেটা দেখাইতে হলে আমার যেতে হবে হলো ইউটিউবে। আচ্ছা, এই এই মারু, যে- কালকে অফিস আপনি কি বন্ধ। অন্য লাইনে আছেন? কালকে অফিস বন্ধ। কালকে ঘুমাবো, ঘুমাবো না, সরি, কাজ আছে, আমার কাজ করবো, আমি অনেক কিছু আছি, ঠিক আছে, কাজের দিক দিয়ে। ইউটিউব। তার মানে আমার তিনটে ফাইল তৈরি করতে হবে। নতুন যে ব্যাচটা শুরু করছে এই আজকে 15 দিন, ওদের একটু ফাইল তৈরি করতে হবে, আর্নিং লিস্টটা। কয়েকবার চাইছি, দেয় নাই ভাই, আমি কি করবো এখন, নিজেরটা নিজেই করতে হবে এখন। আমি তো সরি যে অ্যাটেন্ডেন্স করছি নিজেরটা নিজেই, ঠিক আছে। আখি না, আখি হলো ফরিদপুরে, আখি ভালো করছে, আখি আমার সুন্দর করে আমার কাছে অ্যাটেন্ডেন্স ফাইলটা কইরা তারপর কি হয়েছে। আর আর ওখানে হলো জনি, জনি ওই ঝামেলাগুলো করে, জনি কিচ্ছু দেয় না, ঠিক আছে, কোনো তথ্য দেয় না। আরে আরে হোয়াটসঅ্যাপ, জনি আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করছে, আমাকে অ্যাডমিন বানায় না, পরে খুঁচাইছি সবাইরে খুঁচাই খুঁচাই পরে আমার অ্যাডমিন নিয়েছি, এই হলো অবস্থা। তাই, আর আমি তো ওরা, আমার তো যতগুলো টিম আছে সব তো অফিসিয়াল থেকে আমাকে কি করছে, অ্যাড করছে। আর জনি কি করছে, জনি আমাকে যে টিমে অ্যাড করছে ওইগুলো সব আমার স্টুডেন্টদের তালিকায় রেখে দিচ্ছে, এই কাম করছে। কিরা স্টুডেন্ট কিরা ট্রেনার এখানে বোঝার কথা নেই। পরে আমি আচ্ছা, এই হলো, বুঝতেছে। এটা কি হচ্ছে, নেট হলো। আচ্ছা, লাইভের ব্যাপারটা কি করলাম। আচ্ছা, এখন কথা হলো এটা না, এখন আমাদের ইসে কি বলে, গ্রুপে, আমাদের গ্রুপে যদি মাঝে মাঝে নিজেরা যদি কোনো লাইভ করি, কোনো বিষয় নিয়ে, কোনো কাজ নিয়ে, সমস্যা আছে। যে কোনো একটা কাজ দেখালো, একজন কি ক্যানভা নিয়ে লাইভে গেলাম, ভিডিও এডিটিং নিয়ে লাইভে গেলাম, বা ওই অন্য অন্য সাইড নিয়ে লাইভে গেলাম, বা দেখালো ব্লগ পোস্ট নিয়ে লাইভে গেলাম, এগুলো এই ধরনের যদি কোনো লাইভে যায়, কোনো সমস্যা আছে। হ্যাঁ অবশ্যই, না অবশ্যই অবশ্যই ভাই, লাইভের যাওয়ার আগে লাইভের প্রস্তুতি নিয়েই তো যাবো নাকি। বুঝ- না এরকম না, এরকম না, লাইভে
না না, লাইভে এমন তো না যে আমরা লাইভে গেছি দেখলে একটা পার্ট নিয়ে যাবো, এমন তো না যে ফুল এ টু জেড সব মুখস্থ করে দিয়ে আসবো, তাতে না, পার্ট বাই পার্ট যাবো। পার্ট বাই পার্ট গেলে কি সমস্যা আছে? আচ্ছা, এখন এখন কথা ওঠে না, কথা হলো আগামীকাল আশা করি সবাই রাহুল দেখছে না, আগামীকাল রাহুলকে দিয়ে আমি লাইভে যাবো দিনে। আগে অ্যাটেনশন করে নেবো। হ্যাঁ, কালকে কাজ আছে রাত্রে। হুম হুম। রাত্রে, আচ্ছা আচ্ছা তুমি, তুমি যদি আমার ফোনে যদি দেখলো ঘোরাফেরা মাঝে মাঝে আমাদের সাথে অ্যাড হইলা, আরে কপালটা যাও তুমি আর জায়গায় যায় বসে থাকো, আসার দরকার নেই। আচ্ছা সাজে, আচ্ছা ওয়েট, আমি রাহুলকে ডাকি নিয়ে আসি, লিঙ্কটা দিতেছি। আরে কপাল রে, হ্যাঁ 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 হ্যাঁ, ওরা আমি এড করছি, দেখা হয় এই যে গ্রুপ অ্যাড করছে। আচ্ছা মিলন ভাই স্ক্রিন শেয়ার করেন, মিলন ভাই। জি ভাইয়া। আচ্ছা স্ক্রিন শেয়ার করে করেন, ওই যে এই মাইক ওয়ার কাছে একটু একটু কাজ করেন, দেখেন কোনো কাজ আছে কিনা, যে কাজটা আপনি দেখাতে পারে এরা একটু বুঝতে পারবে, আপনি তো আগে থেকে বেশ কিছু কাজ করছেন। আচ্ছা সাজিদ, এই যে রাহুল আসছে, রাহুলকে কি আবার নতুন করে পরিচয় করা লাগবে? হ্যাঁ রাহুল, যে আমরা এই যে আমাদের নাদুস নদীর যে ট্রেনার ছিল না আমাদের, যে দেখা হয়েছিল, নাদুস নদীর ট্রেনার হলো যে সাজিদ, নাদুস নদীর ট্রেনার, ডিজিটাল মার্কেটার। আরে ভাই আমাকে শুরু করলে এলো আমাকে ইনকাম, আর যার তোমার তো ইনকাম তো শুরুতে না ভাই, শেষে এসে সমাধান দেওয়ার পরে আমরা শুরু করলে ইনকাম শুরু হয়ে যায় আমাকে, তো তখন 10 দিন ক্লাস করে ইনকাম দিয়ে দিই। ভাই এই গল্প পাওয়া যাবে না তো। সমস্যা তো এটা। এখন এই রাহুল, মিলন ভাই একটু কথা বলেন। হ্যাঁ, আচ্ছা সন্ধ্যার জি পরে ভাইয়া। দেখা করার কোনো সুযোগ কি নেই? কি করছেন একটু বলেন, কথা বলেন। মামুন কথা বলতেছে, তাই আমি কথা বলি নাই। মানে আমি যে কাজটা করতে চাইছিলাম সেটা ছিল কি, যে মানে যে বলছে সন্ধ্যার পরে আসলে সন্ধ্যার পরে কন্টিনিউট সরাসরি লাইভে যাওয়া অটোমেটিকেশন। যায়, সন্ধ্যার পরে যদি লাইভে যাই কন্টেন্ট অটোমেশনটা আমার আসে কিন্তু আমি পারি না ভাই, একটু ভালো করে দেখান তো ভাই। সন্ধ্যার পরে সবাই ব্যস্ত হয়ে যায়, কারণ এটা কাজটা হচ্ছে কি জানেন, একটা আপনার একটা প্রথমে অ্যাপস ডাউনলোড করতে হবে। যেমন কি বলছে, সবাই this is সবাই the খুঁজবে। connectivity tools can make a content rank Google 40% তোমার তো বিকালে এগুলো জাস্ট আছে। বিকালে আগে শুধুমাত্র কাজটা কি, go to the link inside the কম tweet, মানে বিকেলে আবার সবাই লিঙ্ক ঝামেলা হিসেবে করে, টুইট। এই কাজটা আমি একটা নয়তো করছি যে 9টার পরে, একবার। 8টা 9টার পরে, ডিনারের পরে। হ্যাঁ, এর ছাড়া তো লাইভে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কাজটা কি করতে হবে, আমার টুইটার দিতে হবে, তারপর কি ওখানটা লিঙ্ক দিচ্ছে, তাদের লিঙ্কের না থেকে আমার এসে তোমাকে ঢুকি থেকে সফটওয়্যার তোমাকে ইনস্টল করে সবাই জাস্ট সবাই কিছু আছে, করতে পারলে আমাদের সবার সাইন আপ থেকে করবো। সবাই হলো আর যার কি কি দিব, বাড়িতে আছে, তোমার তো মনে যে করো ইমেলটাতে সাইন আপ করবো সেই ইমেলটা, ছোট আর ছোট তারা দিতে মানুষ। হবে কি আমার স্ক্রিনশটটা। যেমন এই যে এখন এখন তো বুঝলাম লাইভে না যাবো, লিঙ্কটা। কারণ সেই ক্ষেত্রে
নেট শুক্রবারে এখন ওদিকে ওই, আমি করছি ওদিকে মানে আমি আগের আপনার প্রুফটা দেখাই। ওরা বলছে মিলন ভাই এটার জন্য কি আপনার যে ইয়া লাগবে, টুইটার অ্যাকাউন্ট লাগবে? টুইটার অ্যাকাউন্টে লগ ইন হইতে আপনি ডাউনলোড করা লাগবে না, আপনি কি করবেন, সার্চ করে মানে সবাই একসাথে সাপ্লাই যেমন এই যে কাজটা করছি দেখেন, এই যে ডিটেইলস এই দেখেন তাদের আমি কি কি দিছি, তাদের আমার ইমেলটা দিছি আর তাদের একটা স্ক্রিনশট দিছি, এই যে স্ক্রিনশট সেক্ষেত্রে তাহলে আমরা একটাই করি মানে স্ক্রিনশট দিছি, আমার যে আমার খালি কি প্রুফ চাইছে, প্রুফ দিতে আমি সেটা দিতে মানে ওদের একটা উপকার হবে, মোট কথা স্টুডেন্ট ওদের একটা উপকৃত হবে, এটাই হলো আমাদের লক্ষ্য। খালি ধরুন আমার নাম, ওই যে এমটি মিলন, আমার যে লিংক জাস্ট এইটুকু আর কিছু চাই না। তারা দেখেন সাইন আপ তারা কি দিচ্ছে, তাদের স্ক্রিনশটে দেয়। এখন দেখেন এই দিন কি বলছে আমারে, তারা একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছে, দেখাই দিয়েছে আমার কি কি আমার চাইছে, কি কি দেওয়া লাগবে আর কি। জাস্ট আমি এই সেটাই বাথরুমে যাই বসে আছি নাকি? তাহলে আমরা যে ইমেলটা ইউজ করবো অ্যাকাউন্ট করার জন্য ওইটা দিতে হবে। হ্যাঁ, প্রথমে ইমেল আছে, ইমেলটা দিতে হবে যে রেজিস্ট্রেশন করছেন, আর একটা এটার মতো স্ক্রিনশট আর করে না, ওই কিছু যে না। আমাদের কি জানি কিন্তু আপনি মহিলা ট্রেনার জানি কি আসলো ডাউনলোড করা যাবে। সেতু 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 তো মোবাইল নিয়ে বাথরুমে যাইতো। আমরা যে এটা ইয়াতে করি, এই যে ইমুগুলোতে না বলে আমরা তো ইয়াতে করি ভাই, ওই যে লাইট স্ক্রিনে করি, তো সমস্যা হবে না তো না? কল রে কলটা ছিল কিনা স্ক্রিনশট করার সমস্যা কি? যাও নাকি ইমুগুলোতে তো ঝামেলা করে বুঝি না আমি। জনের তো কপাল উঠে যেত, কি করছো উঠে যেত, এটা দিয়ে পাবো। কি দেখলাম রে ভাই, এই দেখেন তারা প্রুফ কি চাইছে, তাদের স্ক্রিনশট কি চিকিৎসা হলে তো আরো ভালো। আমার চ্যাপ্টার নটি ফ্রিল্যান্সার কি, তো ওই লাগে আমি কেটে ওখানে ট্যাবলেটে কাজ করতে একবার প্রফেশনাল ট্রেনার হিসেবে নিয়ে নিত একবার একবার ফুল প্রজেক্টের জন্য। ওই দেখেন তারা কি চাইছে, তারা জাস্ট ওই যে আচ্ছা সব ওই যে আমার করতে ইমেল হবে, আইডি সমাধান চাইছে, তো করতে হবে। ওই যে নামটা জানতে চাই, এই যে বুঝছো জানি। দেখেন আচ্ছা ঠিক আছে। তারা কি চাইছে, আমার এই যে এইটুকু চাইছে জাস্ট, এই যে মার্ক প্লেস দিছে ওখানে সাইন আপ দেখাইতে, মানে আমার এই সাইন আপ দেখাইতে হবে, মোটামুটি ও কালকে তো অফিস বন্ধ। এই সাইন আপ এর নামটুকু তাহলেই হবে। এই কি নামে বলতে খুঁজতে আমার প্রুফটা দিয়েছে আর কি। এখন যেটা শুনলাম ওই যে বিজির মধ্যে ওই যে আমরা নতুন গেলাম ওখানে যেটা ছিল কি বলে এখন আমি এটা করবো কিন্তু লিঙ্কটা আসতেছে না, দুইটা ঢুকে পিঠা ওইখানে বলে মেলা হইতেছে শুনলাম। আর এটা আমারও আসে না ভাই। না, হঠাৎ করে আমার সমস্যা যায়, আমার তো নেট স্পিড স্লো কারণে এটা ধরতেছে না, তাই এমনি আসে। এটা আমারও আসে না, আমি সকালে ট্রাই করছি তো আমারও আসে না। বিজির মধ্যে ভাই এখন আমি ট্রাই করতেছি, আমারও তো আসে না। তাহলে মনে হয় কোনো সমস্যা হইতেছে আর কি। কি বলতো, দিস সাইট This site cannot be reached ওইটাই। আশা কি কথা আমি বুঝলাম না, মানে টুইটার অ্যাকাউন্টে ঢুকতেছে না আর কি। আমি টুইটার অ্যাকাউন্টে ঢুকি আর কি, আমি দেখি টুইটার অ্যাকাউন্টে কোনো সমস্যা করতেছে কিনা। আচ্ছা এটা ঠিক আছে। তারপরে একটা ব্যাপার কি আমাদের এখানে টুইটার অ্যাকাউন্টে ঢুকলাম, তিনজন আছে একটা টুইটার অ্যাকাউন্ট, তোমার স্থান কিন্তু সম্পূর্ণ একটা আলাদা। টুইট, তোমার মডারেটর আমি একটু সার্চ দিই। আসলে ওদের কাছ থেকে কোনো পরামর্শ নিয়ে তো যেহেতু আমি নিচ্ছি সেই ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন আছে। আর যেহেতু তোমার সাথে আমি ওদেরকে মিট করাইছি এর জন্য, আর অন্য যে দুজন মডারেটর আছে ওরা আমাদের স্টুডেন্ট, ওরা আমাদের সাথে মিটিং আসলে ওরা আসলে শেয়ার করে। তারপরে ওদের সাথে তো আমরা ওইভাবে না মানে আমার ওদের কাছ থেকে কোনো মতামত নাই, কোনো নাই, ওরা ওদের মতো আর কি ওই লিঙ্কটা একটু কপি করে নিতে। জাস্ট জয়েন করে চুপচাপ থাকে চলে যায়, ব্যাপারটা এরকম। আচ্ছা মিলন ভাই, আপনি এই পর্যন্ত কত ডলার আর্ন করছেন? আমাদের মিটিং করি সেক্ষেত্রে আর কি মানে এই ফেসবুক গ্রুপ আমি করছিলাম 6.78 ডলার। তোমার ডাকি এই কারণে আমি জানি যে হ্যাঁ? আমি একই অবস্থায় $6 এখানেই শুধু $6 শুধু এই জায়গায় করেন নাই? অন্য জায়গায় করেন নাই? অনেক বিট দিছি ফাইবারে, যেমন ফ্রিল্যান্সারে কয়েকটা বিট দিছি, এমন পর যেমন ফাইবারে দুটা গিগ দিছি আর কি। এই জায়গায় শূন্য, ফাইবারে শূন্য। হ্যাঁ ফাইবারে শূন্য, বেশি তো নিতে হয়নি অ্যাকাউন্টে। এক্সাম দিলাম একটা, এক্সামে পাস করলাম, এক্সাম দিছি একটা, এখন তো কাজ ভালোই আসবে না আশা করা যায়। আপাতত আমি মানে কাজ, মূল কথা হলো আমি কাজ শিখতেছি, এখন তার আর্নের কোনো চিন্তা ভাবনা করতেছি না, এটা আমার মূল উদ্দেশ্য। আমার সব এখন আর্ন করার চিন্তা ভাবনা,
আমার চিন্তা এখন আমার কি কাজ শুক্রবার ছাড়া তো তোমার কোনো সুযোগ নেই, এটা একটা বিষয়, শুক্রবার ছাড়া সুযোগ নেই। ফ্রিল্যান্সার করে রাখি। আলহামদুলিল্লাহ। দেখি তাহলে আমি শুক্রবারে কোনো কিরণ ভাই অন্য কোনো কাজ পান কিনা দেখেন তো। পরিবেশ মোটামুটি একটু বুঝতে যখন দেখতেছি না এখন এগুলো আমি মোটামুটি 2 ছয়টা কাজ আবার রিমুভ হয়েছে, একটু বেশি এটা দিতে না শিওর না আমি যাই না। তাহলে মোটামুটি পারফরমেন্স দেখা গেল। তো আচ্ছা এই মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে একটু ফোন দাও, কথা বলি পার্সোনালি। They go to the link to follow the expression on complete and incorrect. They cannot click submit to the University of Germany and an uncontrolled class with a selected class. এটা ট্রাই করেছিলাম ভাই, এটা হয় না বুঝছেন, ট্রাই না করছি। দেখি দেখি আর কি আচ্ছা আপনার এখনো কাজ না পান সেটা জিজ্ঞাসা করে আমি চেষ্টা করবো, যেটা আপনার না পারবেন এগুলো আমি আমি বোঝানোর চেষ্টা করবো। আপনাদের কোনো প্রবলেম আছে কিনা একটু বলেন। ডাটা এন্ট্রি 2টা কাজ পাইছিলাম ভাই, কই পর্যন্ত করছি, এরপর ডাটা পাইছি না ভাই। আসলে আপনি অন্য ইয়েতে দেখেন, অন্য কোনো সাইডে কাজটা দেখেন। আমি কাজ যেরকম আমি একটা যেমন আমি ধরেন যে ই দিছিলাম ফ্রিল্যান্সারে বিট দিছি সেটা একটু এখানে দেখা আর কি। আচ্ছা, লিড জেনারেশন তো শুধু লিঙ্কডইনই হয় না, অন্য জায়গায় তো হয় না লিড জেনারেশন, হয় অন্য সোশ্যাল মিডিয়াতে। দুইটা ফোনের বাড়ি করতে হ্যাঁ ধরা হয় নাই। এই দেখুন আমি এখন একটা চিন্তা ভাবনা করছি বিট দিব লিড জেনারেশন নিয়ে ফ্রিল্যান্সারে, কালকে যদি আয়োজন করতে পারি, এটা আরো ভেবে চিন্তা আরো লিড দিব ফ্রিল্যান্সারে। কালকে মোটামুটি বিকালবেলা তাহলে কিছু ঢুকবো। এটা বিষয় আমরা আচ্ছা, মানে কি কি কাজ থাকে, মানে একটা ডিজিটাল মার্কেটিং এর কি কি কাজ থাকে একটু জানতে পারি, বলুন তো। এখন কিন্তু অনেক পোস্ট মার ডিজিটাল মার্কেটিং তো আপনার অনেক থাকবে, সোশ্যাল মিডিয়া থাকবে, আপনার এসইও এর কাজ থাকবে, এরপর লিড জেনারেশন ইমেল থাকবে। আমরা সোশ্যাল মিডিয়াতে শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে শুধু ফেসবুক ক্রিয়েট করে এতটুকুই কাজ, মানে না কি বলেন এই দেখেন আসেন আমাদের ডিজিটাল মার্কেটিং কি 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 আছে আমাদের টপিক অবলোকন নিয়ে করবো। কি কাজ এখান থেকে ডিজিটাল মার্কেটিং কি কাজ থাকে? এটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, পাবলিক রিলেশন, কন্টেন্ট মার্কেটিং, পডকাস্ট মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং, ক্রাউড ফান্ডিং, এসইএম মার্কেটিং, স্ট্রাটেজিক সার্ভে, ওয়েব অ্যানালিটিক্স and e-book marketing, insurance marketing, local SEO, domain research, e-commerce marketing, mobile marketing and advertising, music promotion এবং ওয়েব ট্রাফিক। এই একটা আপনারা ডিজিটাল মার্কেটিং একটা পারেন। এই পার্টিটা পাইছি এর যে কোনো একটা পার্টিতে আপনি করান তাহলে আপনি মার্কেটিং ভালো কাজ করতে পারবেন। দেখেন প্রত্যেকটা কিন্তু যে ফাইবার কাজ কি করছে আলাদা আলাদা স্টেপ করছে, দেখেন সোশ্যাল মিডিয়া আলাদা, এসইও আলাদা, এখানে একটা কথা বল, আমার কারো কাছে আপনি এক একটা কাজ এক একটা ফিল্যাপের কাজ করবেন। দেখেন ইউটিউব নিতে আলাদা, কিন্তু আমি ডিজিটাল আচ্ছা, মামুন ভাই কি আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার কাজ দেখাইছে? সোশ্যাল সোশ্যাল মিডিয়া মিডিয়ার কাজ দেখাইছে নাকি? থিওরি দিয়েছিল কিছু কল সার্কেল, আর আমি প্র্যাকটিক্যালি সোশ্যাল মিডিয়া আলাদা একটা কিসে কোর্স করি, এটা সোশ্যাল মিডিয়াতে তো মনে করেন যে আমার যদি ট্রাফিক ধরতে হয় তাহলে কি আমার বুস্ট করতে হয়, মানে এটা তো টাকা খরচ করে, কিন্তু টাকা খরচ ছাড়া আমি কিভাবে আমার পেজে লাইক লাগাবো, লাইক করাইবো, কমেন্ট করাইবো, মার্কেটিং করবো টাকা খরচ ছাড়া? আমরা তো সরাসরি এক্সাম করতে হলে ওয়েব ট্রাফিক করতে হলে তখন আপনি একটা কাজ করতে পারেন, কি করতে হয় আপনি কোনো কোনো যদি আপনার এটা কাজটা আপনার ফ্রিতে প্রথম কেউ করতে পারে, যদি কোনো স্যারে আপনার শিখায় তখন ওয়েব ট্রাফিক নিয়ে আপনার যদি তাদের একটা কোর্স আপনি দেখাইবো, তখন তখন আপনি যদি কোনো ক্লায়েন্টে যান তখন ক্লায়েন্ট আন্ডারতে আপনি ওয়েব ট্রাফিকটা ঠিক করে দিবেন। এইটা আর কি, এটা ফ্রিতে আর কোনো দেখতেছেন না, আপনি নিজে করতে পারবেন ওয়েব ট্রাফিকটা নিয়ে। এগুলো আলাদা প্রশিক্ষণ, ওয়েব ট্রাফিক বলতে না এগুলো আলাদা শিখতে হয়। আপনি কিছু ট্রাফিক ইউটিউবে নিতে হবে আর কিছু আপনি বিভিন্ন কোর্স থেকে জানতে হবে ওয়েব ট্রাফিকটা কি, ওয়েব ট্রাফিক কাজে কি,
খন্ডখণ্ড পোস্টটাকে কি করবো একবারে দেখেন সোশ্যাল মিডিয়া শুধু একটা কাজ, সোশ্যাল মিডিয়া নিয়ে আপনার ফেসবুকের সোশ্যাল মিডিয়া কত কাজ আছে, ক্লিয়ার, সোশ্যাল মিডিয়া নিয়ে আপনি কাজ দেন দেখুন। ঠিক আছে বিষয়টা ঠিক আছে। সোশ্যাল মিডিয়ার কাজ করে দেখি। 3টা ক্লাস করা লাগবে, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে বিষয়টা করবো সেই বিষয়টা আমরা সপ্তাহে একদিন করে করবো, সমস্যা নেই। এভাবে এভাবে করলে পরে আমাদের গ্রুপটা আস্তে আস্তে হয়ে গেলো, মানে আমাদের একটা ধারাবাহিক একটা ধারাবাহিক চলে আসলো। আর আমাদের প্রথম ক্লাসটা যদি আমরা যদি পারফরমেন্স যদি ভালো দেখাতে পারি, পরবর্তীতে 140 টাকা আপনার পরবর্তী ফ্রিল্যান্স ক্লাসে আমাদের দেখেন। কোনো অপেক্ষা করবে। আপনি যদি আপওয়ার্কে যান, আপনার আমি আপওয়ার্কে নিয়ে যাই দেখেন। এই কাছে ফ্রিল্যান্সার আপওয়ার্কে যান, আপওয়ার্কে নিয়ে কালকে আমার ক্লাস আমি এখন ঘোষণা করে দিচ্ছি, কালকে আমাদের 3টাই ক্লাস আছে। আপওয়ার্কে এটা যে সব স্টুডেন্ট আমার 3টে ক্লাসে জয়েন থাকবে, দরকার জন্য ফোন দিয়ে জয়েন করবে। কথা বুঝিনি, আবার বলো। দেখেন এক একটা কি আমাদেরকে এক একটা কাজ থাকে। আপওয়ার্কে যেটা হচ্ছে আপওয়ার্ক সবচেয়ে বড় মার্কেট প্লেস বুঝিনি, আবার একটু আপওয়ার্ক। বলতে হবে। Yes, sir. Please go on. Okay. হুম 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 Yes, sir. Please go on. হুম, অবশ্যই। এই জায়গায় আপনার ইনকাম আছে? ভাই বলতেছি এই প্লেসে আপনার ইনকাম আছে? না না, এটা ইনকাম করতে তো আমার পেড অ্যাডভান্স লেভেলে কাজ জানতে হবে আপওয়ার্কের কথা কাজ। হলো এটাই, এখন আমি স্টুডেন্টদের ঘোষণা করবো, প্রত্যেকটা পেজে ঘোষণা করবো এটা নিয়ে আমি কাজ করবো শিগগিরই। আমরা একটা ঠিক আছে ঘোষণা। হ্যাঁ কোচিং এ ভর্তি হবো আর কি, আপওয়ার্ক নিয়ে, শুধু আপওয়ার্ক সোশ্যাল লিঙ্ক মিডিয়া। দিয়ে দেবো, এই বিষয়ের উপরে ক্লাস হবে। হ্যাঁ এই বিষয়ের উপরে ক্লাস হবে, যেন আমার কথা আমি গ্রুপে কোনো করবো না, ঘোষণা করবো না, মানে আমাদের ফেসবুক যে গ্রুপটা আছে ওখানে কোনো ঘোষণা হবে না। ক্লাসে দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে আমরা আপওয়ার্কে শুরু করবো ক্লাসটা। এইটাকে কি করবো আমরা পোস্ট করবো, এসে গ্রুপে পোস্ট করবো, লাইভ দেখাবো। গ্রুপে যে দেখলো দেখলো, না দেখলো নাই, শেষ, ওটা তার ব্যাপার। গ্রুপে কোনো হবে না, কারণ গ্রুপে যদি আমরা পোস্ট করি একজন সোশ্যাল মিডিয়া কতটা দায় করছে, এই ব্যক্তি সোশ্যাল মিডিয়া শুধু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট স্ট্রাগল কনসিলেন্ট আর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট অর্গানিক। একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার ম্যানেজার, সে শুধু একটা বিষয় আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার এন্ড ম্যানেজার। সে আছে সোশ্যাল মিডিয়া এবং ইমেল মার্কেটিং। দেখেন সে কিন্তু আর কোনো সমস্যা নাই। আমরা বলি ডিজিটাল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং বলতে আমাদের বিভিন্ন সাইট আছে, তারা আমাদের দেখতে পাবে। ট্রেনিং করছে, তার ঘন্টায় $25 এবং তার কত না জব সাকসেস, আর্ন করছেন $4000 অ্যাভেলেবেল। এখনো টোটাল জব 5টা করছে। দেখেন শুধু ফেসবুক আর কি আপনার ইমেল দেখেন, ইনস্টাগ্রাম মার্কেটিং স্পেশালিটি সে আরো মানে এখানে শুধু আমাদের স্টুডেন্টরা থাকবে, ক্লাস থাকবে, ঠিক আছে? আমাদের এক একটা ডিজিটাল মার্কেটিং এর একটা সাইট বেছে নিতে হবে। পরে আপনি গ্রুপে যেটা করেন না থাকবে সেটা পরে ব্যাপার, হয়তো আপনার বেছে নিতে হবে। আপনার যখন ডিজিটাল মার্কেটিং সব করবেন তা সম্ভব না। যেকোন আপনি একটা বা দুইটা বিষয় এক্সপার্ট হইতে হবে, যেকোনো মার্কেট প্লেস দেখতে হয়। যেমন সোশ্যাল মিডিয়া আর ইমেল মার্কেটিং আপনি দিতে পারেন, বা শুধু ইমেল মার্কেটিং দেন সেটাও পারবেন, সেটা অনেক ইনকাম আছে। দেখেন আপনি ইমেল মার্কেটিং দিয়ে সার্চ দেন, সোশ্যাল মিডিয়া ইমেল মার্কেটিং আমাদের গ্রুপটা জন্যই হয়, ঠিক আছে? প্রপারলি আসলে ইমেল কিন্তু টার্গেট একটা, এই গ্রুপটা দিয়ে কিন্তু আমরা বিজনেস করবো ভাই একসময়। ওরা আমাদের তো গ্রুপের সাথে আছি, আমাদের তো গ্রুপ থেকে বের করে দিতে পারবে না ওরা। আমরা এটা হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস। তারপর এখন দেখেন ইমেল মার্কেটিং নিয়ে আমি তাদের কাজ শুধু কি করছে, ইমেল গুলো অটোমেশন এন্ড কনসুলেন্ট করছে। তার কাজই শুধু একটুই কাজ, আর কি সে বেশি কিছু নেয় নাই। এই দেখেন এগুলাই তার রিসার্চ, শুধু একটা ইমেল, শুধু কি তার ইমেল একটাই স্পেশালি ইমেল কপিরাইটিং এবং কি স্পেশালিস্ট, কপিরাইট এন্ড স্পেশালিস্ট নাবিলিয়া ভেরিফাই করছে। দেখেন তার শুধু একটা শুধু ইমেল নিয়ে কাজ, আর কিছু কাজ করে নেই সে। তাই কি এটা তুমি আমার করে দিতে পারবে? সে কি
কমপ্লিট করছে যে আন ডিসক্রিপশন এনিওয়ান করবা যেটা আমাকে ইমেল করতে পারবে না কোল্ড ইমেল ইমেল এটা কি মানে শুধু ইমেল নিজে লেখা দিছে ওইটাই? পুরাতন আর এখন 3টা জব চলতেছে আর কি ইমেল রাইটার নিডেড এন্ড কোল্ড ইমেল এক্সপার্ট সেলস 3টা কাজ চলতেছে মামুন এটাকে এই কাজটা আর ইমেল রাইট নিডেড দেখেন তার 3টা কাজ চলতেছে একটা হলো $4000 একটা $75 একদম $600 তার 3টা কাজ এক বর্তমানে রানিং চলতে আছে শুধু ইমেল নিয়ে মালিক পক্ষ কি সবাই হতে পারবে ওনার কি সবাই হতে পারবে আমাদের যে কোনো এক্সপার্ট হইতে হবে যে কোনো এক সাইট সব সাইট আমাদের হওয়া যাবে না আমাদের এক সাইট হলেই আপনি সাকসেস আচ্ছা এখন বুঝবো দেখেন সে শুধু ইমেল নিয়েই করতেছে তার তো আর কোনো কাজ নেই আচ্ছা স্ক্রিন শেয়ার করুন আমরা তো সবাই তো বুঝি যে ইমেল মার্কেটিং বলতে যে লিড জেনারেশন কাজ এনআইটি করলাম সেটা হয়ে গেল সেটা না এই ইমেল নিয়ে অনেক ভারী ভারী কাজ আছে ইমেল মার্কেটিং নিয়ে দেখেন সে শুধু একটা প্লাস আছে সে কপি রাইট অ্যান্ড স্পেশালিস্ট ইমেল মার্কেটিং নিয়ে আর কিছু না কপি রাইটিং এই ইমেলের কাজের ভিতরে অনেক কাজ আছে কোল্ড ইমেল ইয়েলো ইমেল বা ইয়েলো পেজ ইমেল এমন একটা সাইট আছে আপনার ইমেল শুধু ইমেলের প্রফেশনাল ইমেল বা সেলস ইমেল এক একটা কাজ রাহুল হ্যাঁ লেখা email marketing। আমি তো নতুন আমি তো আপনাদের বিষয়টা বুঝতে পারবো না কারণ আমি তো শিখতে আসছি আচ্ছা যেমন আমি ইয়াং নিজের বললাম তো একটা গ্রুপে দেখলাম ওইখানে এরকম কিছু লেখা নাই আচ্ছা তারপর ঘুরে ফরিদপুর আচ্ছা ফরিদপুর যা যা হতে দেখেছি এখানে লেখা আছে ভাই তাইলে আমরা কি ডিজিটাল মার্কেটিং এ তাইলে কি কি শিখবো ওই জিনিসগুলো একটু বলবেন তাইলে? আপনি তো ওইটুকু বুঝছেন। ওই যে আপনার এখন পেছন আমাদের বেসিকটা একটু শিখাই দিবে ভাইয়া ভাইয়া আমার বেসিকটা শিখাই দিবে এসইও তারপর হচ্ছে আপনার এন্ড করা আছে না ও আচ্ছা আপনাদের আমাদের ভাইরা কি করবে আপনাদেরকে বেসিকটা শিখাই দিবে আদার্স পেজ হ্যাঁ হ্যাঁ পেজের লিংক দেওয়া আছে না মামুন ভাই হ্যাঁ মিলন ভাই আপনি মিউটটা অন বন্ধ করেন ভাই হ্যাঁ বুঝে নেই আপনি মুভ এটা মুভ করে রাখেন একটু মাইক্রোফোনটা একটু অফ করেন ভাই। ও আচ্ছা আচ্ছা আমার মাইক হ্যাঁ নেবে অফ করতে হবে হ্যাঁ এবার ঠিক আছে। হ্যাঁ মিলন ভাই বলেন। জি ভাই বলতেছি আমি এক এই যে মাউন্ট বেগুলো কথাবার্তা বলে বা বিভিন্ন সাথে কথাবার্তা বলে আমি একটা জিনিস শিখছি দেখেন ডিজিটাল মার্কেটিং বলতে তো আমরা তো অনেক কাজ যেগুলো দেখলাম ওই যে আমাদের ফাইবারে ওইটা সম্পূর্ণ সবকিছু নিয়ে কিন্তু ডিজিটাল মার্কেটিং আমাদের ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আমাদের একটা পার্ট বাই শিখতে হবে বুঝতে পারছি যে আপনি এসিও শিখেন শুধু এসির উপরে আপনি কাজ আছে অনেক আপনি যদি এসিও শিখতে হবে শুধু এসিও শিখতে পারবেন অন্য কিছু শিখতে পারবেন না সোশ্যাল মিডিয়া না ইমেল মার্কেটিং লিড জেনারেশন না কিছু না শুধু এসিও কোর্স আলাদা আপনি ওয়েব ট্রাফিক আছে বা ওয়েব অ্যানালাইটিক আপনি যেই কাজটা দেখবেন সেই কাজটা যেরকম আপনি দেখেন কন্টেন্ট মার্কেটিং কি এটা আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট নিয়ে যেমন তখন আপনার যে কন্টেন্ট এখন বেশি সচরাচর চলতেছে বা কোন কোন বেশি আপনার মার্কেট প্লেসে কোন কন্টেন্ট নিয়ে বা কোন টপিক নিয়ে বেশি এখন আলোচনা বা এইটি সেটা আপনি কন্টেন্ট মার্কেটিং করলেন আপনি এখন দেখেন আপনি যদি সার্ভে করতে চান এই সার্ভে হচ্ছে কি আপনার বিভিন্ন সার্ভে যদি আমরা কাজ করি না সার্ভে আমাদের ওয়েবসাইটের তথ্যগুলা বিভিন্ন সার্ভ করতে হয় এই সার্ভে কাজগুলো আলাদা একটু ভালো জানা আর কি মানে ওদের আবার আপনার দেখেন যদি ভালোই জানা ব্যাপারটা এরকম লোকাল এসিও এটা হলো এসিও কিন্তু আবার দুই প্রকার আচ্ছা লোকাল এসিও বা বলতেন হোয়াইট এসিও বা ব্ল্যাক এসিও এই এসিও হলো একটা ব্ল্যাক এসিও এখন এই একটা হলো যেমন হোয়াইট এসিও ভিতরে অন পেজ আর হলো অফ পেজ অপটিমাইজেশন এখন আপনি এখানে কিন্তু আমার দুইটা পার্ট আলাদা শিখে মানে প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা শিখতে হবে যেমন ডোমেন রিসার্চ এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এটা বা একটা প্ল্যাটফর্ম ডোমেন রিসার্চ এটা কিন্তু আমাদের আলাদা ডোমেন রিসার্চ আবার আছে মোবাইল মার্কেটিং অ্যাডভাইসিং মোবাইল Keyword research মার্কেটিং আছে। আমাদের গ্রুপে কিওয়ার্ড রিসার্চটা আছে আপনার বিভিন্ন যে আপনার কন্টেন্ট যে চলতেছিল এটা রেজাল্ট অলরেডি বের করে ফেলছি আমরা